দর্শক বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গার্মেন্ট সেলাইয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, স্কিভ স্টিচ হলো এমন একটি সুইং ডিফেক্ট যেখানে সেলাই চলাকালীন কিছু জায়গায় স্টিচ পড়ে না বা মিস হয়ে যায়। অর্থাৎ নিডেল চললেও কিছু অংশে থ্রেড লুপ ঠিকভাবে তৈরি হয় না, ফলে স্টিচ গ্যাপ দেখা যায়। এই সমস্যাটি দেখতে ছোট মনে হলেও এটি গার্মেন্টসের কোয়ালিটিতে অনেক বড় প্রভাব ফেলে, কারণ এতে সিমের স্ট্রেংথ কমে যায় এবং পরে সিম খুলে যাওয়ার ঝুঁকি থাকে। এখন আমরা জানবো স্কিভ স্টিচ কীভাবে বোঝা যায়। স্কিভ স্টিচ হলে সাধারণত দেখা যায় সেলাই লাইনে মাঝে মাঝে স্টিচ অনুপস্থিত থাকে, কিছু জায়গায় সুতা ঠিকভাবে লক হয় না, সিম টান দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্টিচ লাইন অসমান দেখায়। এখন আসি এর মূল কারণগুলোতে। স্কিভ স্টিচ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো নিডল প্রবলেম। যদি নিডল বাঁকা হয়, ভোঁতা হয় বা ফেব্রিক অনুযায়ী সঠিক সাইজ না হয়, তাহলে লুপ ঠিকভাবে তৈরি হয় না এবং স্কিভ স্টিচ হয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে হুক টাইমিং প্রবলেম। অর্থাৎ নিডল এবং হুকের টাইমিং ঠিক না থাকলে হুক লুপ ধরতে পারে না, ফলে স্টিচ মিস হয়ে যায়। বিশেষ করে হাই স্পিডে এই সমস্যাটি বেশি দেখা যায়। তৃতীয় কারণ হলো থ্রেড টেনশন ইমব্যালেন্স। যদি আপার থ্রেড বা ববিন থ্রেডের টেনশন বেশি বা কম হয়, তাহলে স্টিচ ফরমেশন ঠিকভাবে হয় না এবং স্কিভ স্টিচ দেখা দেয়। চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে রং নিডল অ্যান্ড থ্রেড কম্বাইনেশন। অর্থাৎ মোটা থ্রেডের জন্য পাতলা নিডল ব্যবহার করলে স্টিচ প্রপারলি ফর্ম হয় না। আরেকটি বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে ফেব্রিক ইস্যু। অ্যাস্ট্রিচ ফেব্রিক বা স্লিপারি ফেব্রিকে নিডল সহজে লুপ ধরতে পারে না, ফলে স্কিভ স্টিচ হতে পারে। এছাড়া মেশিন স্পিড বেশি হলে ভাইব্রেশন তৈরি হয় এবং স্টিচ ফরমেশন ডিস্টার্ব হতে পারে। এখন আসি সমাধানে। স্কিভ স্টিচ সমাধানের জন্য প্রথমে নিডল নিয়মিত চেঞ্জ করতে হবে এবং ভালো কোয়ালিটি নিডল ব্যবহার করতে হবে। তারপর মেশিনের হুক টাইমিং মেকানিক দিয়ে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। থ্রেড টেনশন ব্যালেন্সড রাখতে হবে এবং ট্রেল সুইং করে ভেরিফাই করতে হবে। ফেব্রিক অনুযায়ী সঠিক নিডল এবং থ্রেড কম্বাইনেশন ব্যবহার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী মেশিন স্পিড কন্ট্রোল করতে হবে। একটি ভালো প্র্যাকটিস হলো ডেইলি নিডল চেক করা, মেশিন ক্লিনিং করা এবং অপারেটরকে বেসিক কোয়ালিটি ট্রেনিং দেওয়া। পরিশেষে বলি, স্কিভ স্টিচ ছোট ডিফেক্ট মনে হলেও এটা প্রোডাকশন রিজেকশন বা বায়ার কমপ্লেন্টের অনেক বড় একটি কারণ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম স্কিভ স্টিচ কি, কেন হয় এবং কিভাবে এটি সমাধান করা যায়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কিত আরও ভিডিও পেতে ইউটিউবে আমাদের গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।